বাড়িতে সহজভাবে কিভাবে দোকানের মতো জিলিপি বানিয়ে নিতে পারবে সেই রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। জিলিপি এইভাবে তৈরি করলে একদম দোকানের মতো মুচমুচে হবে আর রসও ঢুকবে সুন্দরভাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। মুচমুচে জিলিপি তৈরি করার জন্য আমি এখানে ছোটো বাটির 1 বাটি নিয়েছি ময়দা আর হাফ বাটি নিয়েছি চালের গুঁড়ি। স্ট্রেনারের মধ্যে ভালো করে এগুলোকে চেলে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এরপর একটু কেশরি ফুড কালার দিয়ে দিলাম, খুব সামান্য দিয়েছি। ভালো করে ফুড কালারটাকে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা খুব পাতলা করলে হবে না, একটু ঘনর দিকে রাখতে হবে। জিলিপির ব্যাটার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে চিনি শিরাটাকে তৈরি করে নেব। চিনি শিরা তৈরি করার জন্য ওই বাটি মাপ করেই 1 বাটি চিনি আর দিয়ে দিয়েছি হাফ বাটি জল। জলের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। একদিকে চিনি শিরাটা হতে থাক আর আমি এদিকে ব্যাটারটাকে দেখো সসের বোতলের মধ্যে নিয়ে নিচ্ছি। যাদের কাছে সসের বোতল থাকবে না তারা জলের বোতল ছিদ্র করে নিয়েও জিলিপি ভেজে নিতে পারবে। চিনি শিরাটা হয়েছে কিনা বোঝার জন্য দেখো একটু হালকা আঠালো ভাব হলেই হবে। এরপর আগে থেকে তেলটাকে আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এরপর দেখো জিলিপিগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। আমি জিলিপি ভাজার জন্য দক্ষ কারিগর নই, তবুও চেষ্টা করছি জিলিপি প্যাঁচ দেওয়া। জিলিপিগুলোকে একদম লো ফ্লেমে ভেজে নেওয়ার পর সঙ্গে সঙ্গে চিনি শিরার মধ্যে গরম অবস্থাতে দিয়ে দিতে হবে। জাস্ট 30 সেকেন্ড রাখলেই সুন্দরভাবে জিলিপির মধ্যে রস ঢুকে যাবে। এবার চিনি শিরা থেকে আমি তুলে নিচ্ছি। একইভাবে প্রত্যেকটা জিলিপিকে ভেজে নেওয়ার পর সঙ্গে সঙ্গে গরম শিরার মধ্যে ডুবিয়ে 30 সেকেন্ড রেখে দেওয়ার পর তুলে নিয়েছি। আমার রেডি হয়ে গেছে। তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো জিলিপিগুলো কত সুন্দর হয়েছে আর কতটা ক্রাঞ্চি হয়েছে। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলকে ধন্যবাদ।